এটাই মদিনার সেই রহস্য ঘেরা বিখ্যাত জিন পাহাড় ওয়াদি আল জিন। এখানে কি জিন থাকে নাকি অন্য কিছু? কি সেই রহস্য? কেন প্রতিদিন হাজার হাজার লোকজন এখানে ছুটে আসে? এই এক রহস্যময় পাহাড়। তো অনেক ভালো লাগলো এই জায়গাটা পরিদর্শন করে। এখানে সবকিছুই মদিনার দিকে টানে। তো এখানে আসলে মাথাটা কেমন জানি চক্কর মারতেছে, কারণ চারদিকে কেমন চত্বরের মতো, মানে আমাকে মনে হয় যে কেউ হিলাচ্ছে আর কি। মদিনা শহর থেকে ওয়াদি আল জিন বা জিন পাহাড়ের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। আমাদের উমরা পালন এবং জিয়ারতের শেষে সকল প্যাসেঞ্জার বা যাত্রীর অনুরোধের কারণে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আমাদেরকে ওয়াদি আল জিন বা জিন পাহাড়টি দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। অনেক গল্প শুনেছি এই জিন পাহাড় নিয়ে, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিংবা টিভির পর্দায়। আজকে তা নিজ চোখে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন জিন পাহাড়ে আছি, মদিনার জিন পাহাড়, যেখানে সবকিছুই মদিনার দিকে টানে। তো এটা হচ্ছে ওয়াদি আল জিন। এরপরে আর কোনো জায়গা নেই, মানে রাস্তা নেই। এই পর্যন্ত ওই রাস্তা শেষ হয়ে গেছে। তো আপনারা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখেছেন। তো আজকে আমিও আসছি মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেল নিয়ে। আপনাদেরকে পুরো এলাকাটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালোই লাগবে। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো চলেন বন্ধুরা, দেখে আসি পুরো এলাকাটা ঘুরে ঘুরে। এটাই মূলত জিন পাহাড়। তো আশেপাশে চারদিকে পাহাড় আচ্ছন্ন, সব দিকেই পাহাড়। আপনি যেদিকে ঘুরবেন চারদিকে পাহাড়। তো আমরা আসছি এদিক থেকে আসছি, মদিনার দিক থেকে। তো আসলে এরপরে আর কোনো রাস্তা নেই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে আসলে যে বাস স্ট্যান্ড, এখানে যে বাসগুলি দাঁড়িয়ে আছে, সবাই আসলে দেখার জন্য আসছে, এখানে পরিদর্শন করার জন্য আসছে। তো উমরা করার পরে সবাই আসলে যাদের মনে সময় সুযোগ থাকে তারা সবাই এখানে আসে দেখার জন্য। তো এক সময় সৌদি সরকার এ পর্যন্ত রাস্তা করার পরে যখন যে সামানগুলি নিয়ে আসছিল রাস্তা করার জন্য, যে যন্ত্রপাতি নিয়ে আসছিল, ওই সব যন্ত্রপাতি আসলে উল্টা দিকে মানে আপনি চলতে শুরু করে মদিনার দিকে। তো তারপর থেকে এখানে এই রাস্তা করা বন্ধ করে দেয়। এই যে দেখেন ওয়ালটা, এই ওয়ালের ওই দিকে আর রাস্তা নেই, এ পর্যন্ত ওই রাস্তা। তো পুরো এলাকাটা আসলে একটা ভীতিকর বা ভয়ঙ্কর মনে হবে। এখানে রাত্রিবেলা কেউ আসে না, যারা এখানে থেকে অভ্যাস তারাই আসলে থাকতে পারে। তো এটাই হচ্ছে মূলত জিন পাহাড়, যেখান থেকে আসলে আমরা জানি সব কিছু মদিনার দিকে যায়। এখানে জিন আছে কিনা তা আমি জানি না সঠিকভাবে, তবে এটা আসলে খুব সুন্দর দেখতে। যে আপনি মনে হবে উপর থেকে যে মাটি আমরা ঢেলে দিলে যেরকম সিস্টেমে পড়ে নিচে, তো পাহাড়ের মতো হয়ে যায়, ঠিক ওইরকম সিস্টেম। তো মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেল থেকে আসলে এরকম একটি ভিডিও দেখাতে পারি আমি নিজেকে ধন্য মনে করতেছি। তো আরও কোনো দিন আসতে পারি কিনা জানি না, তবে এই জায়গাটা স্মৃতিকে ধরে রাখার জন্য মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। এখানে সব কিছুই মদিনার দিকে টানে। তো আমার নিজের কাছেও মনে হচ্ছে আমাকে যেন কেউ দাওয়া করে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। তো অনেকে অনেক সময় বোতল কিংবা বল এরকম জিনিসপত্র দিয়ে পরীক্ষা করে থাকে। তো আমার হাতে বোতল নেই বা বল জাতীয় কিছু নেই, তো আপনাদেরকে দেখানো যেত। তো আমার মনে হচ্ছে আমাকেও মদিনার দিকে নিয়ে যাচ্ছে। তো এই জায়গার ইতিহাস আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো ছোট্ট পরিসরে মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই জিন পাহাড়ের দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে আসলে পরীক্ষা করে যে জিনিসপত্র আসলে উল্টো দিকে যায় কিনা। তো আমি হাতের কাছে কিছু নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না বিষয়টা। তো এই জায়গাটা আসলেই জিন পাহাড়ে মনে হচ্ছে, চারদিকে শুধু পাহাড়।
তো এরকম একটি পাহাড়ি এলাকা জীবন দেখতে আসা সৌভাগ্যের বিষয়। তো মদিনাতে যারা উমরা করতে আসবেন, যারা হজ উমরা করতে আসবেন, মদিনাতে যারা আসবেন, মদিনার রওজা জিয়ারত এবং মদিনার যে কার্যক্রম তা শেষ করার পরে চেষ্টা করবেন এই জায়গাটি ঘুরে দেখার জন্য, তাতে ভালো লাগবে আপনার। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা, যা আসলে আগে কখনো হয় নাই। আমি পাহাড়ি এলাকায় গেছি, তবে এরকম পাহাড়ি এলাকায় কোনো দিন যাই নাই। আজকে যে পাহাড়ে আসলাম এটা আসলে অত্যন্ত ভীতিজনক বা আশ্চর্যজনক একটা স্থান। ওয়াদি আল জিন, এটা মদিনার থেকে পূর্ব দিকে, বা আমি জানি না, এটা পূর্ব দিকে অবস্থিত। মদিনার যে বিভাগ, এই মদিনার সিটির অন্তর্ভুক্ত। এখানে আসলে মাথাটা কেমন জানি চক্কর মারতেছে, কারণ চারদিকে কেমন চত্বরের মতো, মানে আমাকে মনে হয় যে কেউ হিলাচ্ছে আর কি। মানে এই জায়গাটা একটা গুল চত্বরের মতো। এই যে দেখেন, এই জায়গাটা গুল চত্বরের মতো, মনে হয় আপনাকে মদিনার দিকে কেউ টানতেছে, এরকম সিচুয়েশন সৃষ্টি হয় এখানে। তো এখানে কিছু দোকানপাট আছে সামনে। এই যে গাড়ি দেখছেন, এগুলি হচ্ছে আইসক্রিমের গাড়ি। তো কি কি বেচা কেনা হয় এখানে আপনাদেরকে দেখাবো। আমি যাচ্ছি ওদিকে। এই যে সামনে যে পার্কের মতো সিস্টেম করা আছে দোকান, এখানে কি কি বিক্রি হচ্ছে তা আপনাদেরকে দেখাবো। এখানে একটা বাকাল আছে, দোকান আছে। ও, এই সাইডে আবার মেলার মতো সিস্টেম, ঘুরে দেখার মতো সিস্টেম। এখানে বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছে মেলার মতো। দর্শনার্থীরা এখান থেকে যার যা ইচ্ছা কিনে নিয়ে যাচ্ছে। এখানে উট রয়েছে, আপনি আসলে উটে ঘুরতে পারবেন। উটে চড়তে পারবেন আপনি। তো আমি চাচ্ছি না উটে চড়ার জন্য। দর্শনার্থীরা এখানে আসে। এই যে এক ভাই উটে চড়তেছে, এক বোন উটে চড়তেছে, তারা আসতেছে উটে চড়তেছে। তো অনেক ভালো লাগলো এই জায়গাটা পরিদর্শন করে। এই যে ভাই উটে চড়তেছে, তো উটে উঠার আমার অভিজ্ঞতা নেই, তো এই জন্য আমি চাচ্ছি না উঠে ওঠার জন্য। সবাই আসলে উঠে চড়তেছে, নারী পুরুষ সবাই মিলে আসলে উঠে চড়তেছে। আর ওখানে বড় বড় পাহাড়, পাথরগুলি বাইরে ছবি উঠাচ্ছে। ওয়াদি আল জিন, এই জায়গাটি আসলে আপনার মনকে পরিপূর্ণ তৃপ্তি দিবে পাহাড়ি এলাকা দর্শনের। তো আপনার যদি পাহাড়ি এলাকা দর্শন করার ইচ্ছা থাকে বা পাহাড়ি এলাকা দেখতে চান, তাহলে আমি বলবো আপনি এখানে ঘুরে যান। ওয়াদি আল জিন দেখে আপনার মন ভরে যাবে। চারদিকে পাহাড়, আর মরুভূমির যে মরু পাহাড় যে সৌন্দর্য, তা আসলে এই ওয়াদি আল জিনে আসলেই আপনি সর্বোচ্চটা পাবেন। তো এখান থেকে আমাদের গাড়ি 20 মিনিট টাইম দিছে,
তো 20 মিনিট প্রায় শেষ, আপনাদেরকে 20 মিনিটের ভিতরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আমার চ্যানেল মদিনার পথিক রফিক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে বেশিরভাগ ইন্দোনেশিয়ান বা ফিলিপিনি তারাই আছে, বাঙালিরাও আসে। তো আমি ঘোরাগাড়ি শেষে এখন আমাদের গাড়ি সম্ভবত ছেড়ে যাবে, আমি গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি ছেড়ে দেওয়ার দিকে এখানে বাকাল আছে, আমি এখান থেকে কিছু কেনাকাটা করবো, তারপরে চলে যাবো। এখানে বাঙালি ভাইয়ের দোকান ওয়াদিয়াল জিনে। তো আমি এখানে আসছিলাম খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য। তো জায়গাটা খুব সুন্দর, ইন্দোনেশিয়ান ভাই। ভাইয়া তো আমরা নাস্তা খাবো। এই ভাই 2 পিস দিন, 2 পিস। তো নাস্তা খাওয়ার পরে এখান থেকে আমরা রওনা দিব। তার কিছু দিলেন না সালাদ? ভাই আপনারা জানেন পর্যটন এলাকায় আসলে সব কিছুরই দাম বেশি। তো এই 2 পিস রোল নিয়েছি মাত্র আমার কাছে 5 রিয়াল। তো দামটা অনেক বেশি হয়ে গেছে। পর্যটন এলাকায় আসলে খাবার হোটেলগুলোতে আসলে একটু সাবধান, আগে থেকে খাবার নিয়ে আসার চেষ্টা করবেন, যা সত্য কথা তাই আমি বলার চেষ্টা করলাম। তো জিন পাহাড়ের যে নান্দনিক সৌন্দর্য তা দেখতে দেখতে আমরা 20 মিনিট শেষ করে ফেলছি। আমাদের গাড়ি 20 মিনিট টাইম দিয়েছিল। তো আমরা এখন চলে যাব ইনশাল্লাহ।